সিরাটে আমাদের পার্টির পক্ষ থেকে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের আহ্বানে রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ওখানে আজকে এসপি অফিসে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ প্রতিবাদ ছিল। সন্দেশখালিতে যেহেতু আমরা ঢুকতে পারছি না বা ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনারা টিভিতে দেখেছেন বর্বরচিতভাবে হামলা হয়েছে, 20 জনেরও বেশি ইনজোর্ড, আরও বেশি হবে সংখ্যা। রাজ্য সভাপতির দেহরক্ষীকে মারা হয়েছে। আমাদের ওই জোনের ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি, তার সহায়ক, তার দেহরক্ষী, তারা সবাই ইনজোর্ড। প্রচুর কর্মীদের খুঁজে খুঁজে ঢুকে ঢুকে মারা হয়েছে। আগামী পরশুদিন বেলা 2টোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিসগুলিতে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহান বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং আজকে বসিরহাটের ঘটনার প্রতিবাদে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি বেলা 2টো থেকে হবে ঘোষণা করছে অন বিহাফ অফ বিজেপি। এবং যেখানে এসপি অফিস নেই, কমিশনারেট, সেখানে সাংগঠনিক জেলার নেতৃত্ব মোর্চার নেতাদের নিয়ে ডিসি অফিস অথবা কমিশনার অফিসে তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন। এই ঘোষণা দলের পক্ষ থেকে আমাকে করতে বলা হয়েছে, তাই আমি আজকে আপনাদের মাধ্যমে জানালাম এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সর্বাত্মকভাবে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে করার আবেদন জানাচ্ছি। দ্বিতীয়ত, আজকে 144 ধারা বাতিল হওয়ার পরে এই মুহূর্তে বসিরহাটে এসডি অফিসে টাইপ হচ্ছে, পুনরায় 144 ইম্পোজ করা হচ্ছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 8টি জিপিতে। উদ্দেশ্য, নির্যাতিতা মহিলা তাদের মুখ বন্ধ করা, তাদের সাক্ষ্য যাতে কেউ নিতে না পারে ব্যবস্থা করা। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল এমএলএরা যাতে আগামী পরশুদিন এলাকায় যেতে না পারে তার চক্রান্ত হচ্ছে। আমরা নজর রাখছি, প্রশাসনের লোকরাই আমাদের খবর দিচ্ছে যে আবার খানিকক্ষণের মধ্যেই 144 ধারা ইম্পোজ করার চক্রান্ত হচ্ছে। আমি মুখ্য সচিব, জেলা শাসক উত্তর 24 পরগনা, এসডিও বসিরহাটকে বলবো, মমতা পুলিশের পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না। আজকে কোর্টের মনোভাব দেখার পরে যদি এটা আপনারা করেন তাহলে এটা বিজেপিকে চ্যালেঞ্জ করা নয়, কলকাতা হাইকোর্টকে, জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা হবে।